সনাতনদা, আমার বিয়ে ভেঙে গেল। সনাতনদা, আমার কি হবে? সনাতনদা, এত সহজে তো হাল আমি ছাড়বো না। এত বড় বড় কথা তো, এখনো তো লগ্ন আছে, তো সব নিয়ম মেনে বিয়েটা করবে তো ডাক্তার? ডাক্তারবাবু, আপনি কিছু বলছেন না কেন? উত্তর কেন দিচ্ছেন না? একদম ঠিক জায়গায় তীরটা মেরেছি। আমি জানতাম ডাক্তার ঠাকুর দেবতা মানে না, ও কিছুতেই মন্দিরে গিয়ে নিয়ম মেনে বিয়ে করবে না। ডাক্তারবাবু, চুপ করে থাকবেন না। ডাক্তারবাবু, এটা আমার মেয়ের জীবনের প্রশ্ন। আপনি আপনি সব নিয়ম মেনে বিয়ে করবেন তো ডাক্তারবাবু? ডাক্তার আর কি উত্তর দেবে? ও তো বিয়েটা করবে না, তাই চুপ করে আছে। আজে বাজে কথা বলাটা বন্ধ করো সনাতন সাপুই। দেখুন, বিয়ে বলতে আপনারা যেটা বোঝেন সেই সিঁদুর তো আমি গৌরীর মাথায় দিয়েছি। শুধু তাই নয়, ইচ্ছে করে মন্দিরের সিঁদুর পরিয়েছি যাতে আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন। আর কি করব আমি? ও, আমাদের বিশ্বাস করানোর জন্য মন্দিরে সিঁদুর পরিয়েছেন, তাই তো? তার মানে এই বিয়েতে তোমার বিশ্বাস নেই, তাই তো? ব্যাস, প্রমাণ হয়ে গেল। তুমি নিজে মুখে সবার সামনে সত্যিটা বলে দিলে। ডাক্তারবাবু, সনাতন দেখি তবে ঠিক কথা বলছে। গৌরীর মা, তুমি বুঝতে পারছো না, এ লোক সুবিধার নয়। ফোন বেজে যাচ্ছে, ধরছে না। আমার ফোনও ধরছে না। ও বাবা, আপনার ফোনও ধরছে না? দেখেছো তো, আমি বলেছিলাম কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে এবারে। এত অস্থির, এত অস্থির হয়। আরে এই তো এই তো এই তো মেসেজ করেছে। লিখেছে আজই ফিরছে। এই দেখো, দেখেছো, শুধু শুধু টেনশন করছিলে। আজই ফিরছে, শুধু টেনশন করছিলে। একটা কথা কিন্তু আমি বলবো, ঈশান যখনই এরকম অনেকদিন বাড়িতে ফেরে না, কোথাও ঘাপটি মেরে থাকে, ওনার একটা বড় সড়ো কোনো কাণ্ড করে আমি দেখেছি। আরে তোমাদের মনে নেই লাস্ট টাইমে ওই গ্রামে অপারেশন করতে গিয়ে একটা বড় নিউজ করেছিল? আমি শিওর এবার ও একটা কোনো ব্রেকিং নিউজ করে আসবে। দেখো, ও যাই নিউজ করে আসুক, আমার ছেলে ভালোই ভালো ঘরে ফিরলে আমার শান্তি এখন। এই শোনো না, বলছি আমি না গিয়ে শানের সব পছন্দের রান্নাগুলো করি। হ্যাঁ, ও আর শোনো, বলছি নীলা আর রূপমকেও ডেকে নি, শান যখন ফিরছে। ডাকবে বই কি, সবাইকে ডাকবে। যত লোক আসবে ততই তো আনন্দ, ততই আড্ডা। বাহ, ঈশান ফিরছে বুঝি আজ? এ তো দারুণ খবর। ওকে একটা জরুরি কথা বলার আছে। তোর কি জরুরি কথা শৈল? আমি ঈশানের জন্য পাত্রী দেখেছি। পাত্রী? আসছি আসছি, অর্ণব আসছি রে। গৌরী,
আর কেঁদো না, এবার তো শরীর খারাপ করবে। গৌরী, আমরা আবার আসবো তো এখানে, সবার সাথে দেখা হবে তোমার। তুমি কি একটু জল খাবে? এই নাও। আবার কাঁদছে। গৌরী, খিদে পেয়েছে তোমার? কিছু খাবে? দাদা, সামনে কোনো ধাবা পেলে একটু দাঁড়িয়ে তো। আমি খাবো না। খাবে না মানে? গৌরী, কাল থেকে কিছু না খেয়ে আছো, এবার তো শরীর খারাপ করবে। আমি খাবো না। ওকে ওকে, খেতে হবে না, কোনো প্রয়োজন নেই। গৌরী, এভাবে কাঁদলে তোমার শরীরটা কিন্তু ভালো নয়। আরে মেয়ে তো কিছুতেই থামে না, কি করে শান্ত করি একে এখন? দাদা, গাড়িটা একটু থামাও তো। চলো দাদা, এই নাও আইসক্রিম খাও। বাপরে মিষ্টি! খেতে ভালো লাগছে? আর খাবে? আচ্ছা, আবার কাঁদছে। খেতে খেতে এত কান্না কিসের তোমার? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আর বকবো না, থামো এবার। কি করি এখন, কি করে থামাই একে? গৌরী, দেখো তো ওটা কি। দাদা, একটু গাড়িটা থামাও। যাক বাবা, কান্না থেমেছে। কি এবার ভালো লাগছে তো? আর কাঁদবে না তো? আরে এই মেয়ে তো জলপ্রপাতের মতো কেঁদে চলেছে, কি করে থামায় এখন এর কান্না? এভাবে কাঁদতে থাকলে তো শরীর খারাপ হয়ে যাবে। আচ্ছা, কাঁদছো কেন বলো তো বোকার মতো? তুমি দেখবে যখন তুমি আমাদের বাড়িতে যাবে, তোমায় দেখে সবাই কত অবাক হবে, সবাই খুব খুশি হবে তোমায় দেখে। এভাবে কাঁদলে তো এবার শরীরটা খারাপ করবে। এই মেয়ের কান্না তো থামেই না। এই ঘুমো তো তুমি, এক্ষুনি ঘুমো, ঘুমিয়ে পড়ো। না, এই মেয়ের কান্না থামানো আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, যত ইচ্ছে কাঁদো, কলকাতা ফিরে আমি তোমায় হসপিটালে ভর্তি করে দেবো।
জানতাম সবাই এভাবে আমায় প্রশ্ন করবে, কিন্তু চুপ থেকেও তো লাভ নেই, উত্তর তো আমায় দিতেই হবে। সবাই যে এত প্রশ্ন করছে ডাক্তারবাবুকে, এবার উনি কি উত্তর দেবেন সবাইকে? ছি 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 ছি, আমি কোন বিপদে ফেললাম ওনাকে। কি হলো দাদু ভাই, ব্যাপারটা কি আমাদের একটু খুলে বলো, না হলে আমরা তো কেউই কিছু বুঝতে পারছি না। বলছি দাদু, তোমাদের অনেক কিছুই বলার আছে, এক এক করে সব বলছি। আসলে গৌরী খুব বিপদে পড়েছিল, তাই ওকে এখানে সাথে করে নিয়ে এসেছি। সে তো খুব ভালো কথা, গৌরী বিপদে পড়েছে, তুই তাকে উদ্ধার করেছিস, খুব ভালো কাজ করেছিস। কিন্তু ওকে বাড়িতে নিয়ে এলি কেন? ও কি এখানে কদিন থাকবে? মা গো, আমি জানতাম ওনার এরকমই বিড়ম্বনা হবে, আমার জন্য ওনাকে কত কথাই না শুনতে হবে। আমি তো চলে যেতেই চেয়েছিলাম, কেন যে আমাকে যেতে দিল না। গৌরীকে এসেই এত ঝামেলার মধ্যে পড়তে হলো। বাড়ির লোকেরা কে কিভাবে ব্যাপারটা মেনে নেবে তা নিয়ে আমার সন্দেহ ছিলই, কিন্তু এত প্রশ্নের মুখোমুখি হতে হবে এটা তো আমি ভাবিনি। কি হলো ঈশান, চুপ করে আছিস কেন? উত্তর দে, এই মেয়েটাকে তুই এই বাড়িতে কেন নিয়ে এসেছিস? বললাম তো পিসিমণি, গৌরী খুব বড় বিপদে পড়েছিল। মানছি যে ও বিপদে পড়েছিল, তুই ওকে হেল্প করেছিস, ঠিক আছে, কিন্তু তাই বলে আমাদের বাড়িতে নিয়ে এলি কেন? কোনো হোমে রেখে আসতে পারতিস। আজকের দিনে এরকম একটা সিন ক্রিয়েট করার কি কোনো দরকার ছিল ঈশান? ছি 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 ছি, কেমন মেয়ে বলো তো, কেমন মেয়ে? এসে শৈলমার জায়গায় দাঁড়িয়ে পড়লো, বিঘ্ন ঘটালো এরকম একটা পুণ্যতিথিতে। আপনারা বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে বিঘ্ন ঘটাতে চাইনি, মাকে প্রণাম করবো বলে ছুটে এসেছিলাম। আমি না বুঝে অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করুন গো আপনারা। ওই দেখো, তুমি আবার কাঁদছো কেন? ঠিক আছে, না বুঝে ভুল করে ফেলেছো। এত কথার কি আছে? অনেকক্ষণ ধরে বলছি এই মেয়েকে বার করে দাও। এই কথা কানে যাচ্ছে না তোমার? বেরো, বেরিয়ে যাও এখান থেকে। না ছোট দাদু, গৌরী কোথাও যাবে না। আচ্ছা, তোমরা একটা ব্যাপার কেন কেউ বুঝতে পারছো না? গৌরীকে যদি বের করে দেওয়ারই হতো তাহলে তোকে আমি এখানে নিয়ে আসতাম না। ওকে আমি এখানে নিয়ে এসেছি তার কারণ গৌরী এর পর থেকে এই বাড়িতেই থাকবে। ও এ বাড়িতে থাকবে? হ্যাঁ, এসব তুই কি বলছিস রে শান? হ্যাঁ, তোমাকে কাঁদাবো বলে তো নিয়ে আসেনি গৌরী। ঠিকই বলছি বাবা, গৌরী এরপর থেকে এই বাড়িতেই থাকবে, কারণ আমি ওকে বিয়ে করেছি। গৌরী আমার বিবাহিতা স্ত্রী।
করলো ঈশান? আমার অমতে বাইরে থেকে একটা মেয়েকে নিয়ে এসে ওকে বিয়ে করে দিয়ে এলো। এটা কি করে সম্ভব? কি করে সম্ভব এটা? পিসিমণি, পিসিমণি, তোমার আশীর্বাদ নিতে এলাম। এসো গৌরী, প্রণাম কর। কি হলো গৌরী, এসো। খবরদার! তোমার এত বড় দুঃসাহস, তুমি আমাকে স্পর্শ করবে? তুমি ভাবলে কি করে আমি তোমার প্রণাম গ্রহণ করব? কিসের প্রণাম? শৈল, দেখ, বিয়ের তো একটা নিয়ম কানুন আছে। মানে শান ওকে বিয়ে করে এনেছে এ বাড়িতে, আমরা ওকে বরণ করে ঘরে তুলেছি, এবার বড়দের প্রণাম করাটাই তো নিয়ম। কিসের নিয়ম? সব নিয়ম সবার জন্য নয়। আর কিসেরই বা বিয়ে? এই বিয়ে মিথ্যে, আমি মানি না আমি এই বিয়ে। ডাক্তারবাবু, মা যে খুব রেগে গেছেন, এবার কি হবে? আশীর্বাদ তো নিতেই হবে গৌরী। সবার আশীর্বাদ নিয়েছি আর তোমার নেব না, সেটা কি করে হয় পিসিমণি? কি বললি তুই? আশীর্বাদ? এই মেয়ে যা করেছে তা ক্ষমার অযোগ্য। ওর প্রাপ্য আশীর্বাদ নয়, ওর প্রাপ্য অভিশাপ। বেরিয়ে যাও এখান থেকে। কি আমার ত্রিশূলটা আস্তে আস্তে এরকম গরম হয়ে যাচ্ছে কেন? चर्मंबराधारे खड्गकत्री करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिंदूरेन्दु मुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। আমার ত্রিশূল এত গরম হয়ে গেল কি করে? কি হলো ব্যাপারটা? কই দেখি দেখি হাতটা দেখি দেখি দেখি। ওমা, এ তো পুড়ে গেছে। আচমকা হলো কি করে? ওষুধ লাগাতে হবে তো। চুপ করবে। আমি শৈলমা, আমি দেবীর অংশ। এইসব তুচ্ছ জিনিসে আমার কিছু হয় না, তুমি জানো না?
এই জন্মে আর তোমাকে বোঝাতে পারলাম না। যাও এখান থেকে। অত গরম ত্রিশূলটা ওই মেয়ে ধরে আছে কি করে? ডাক্তারবাবু আমাকে এরকম ভাবে বের করে দিচ্ছেন বাড়ি থেকে? তবে যে উনি বলেছিলেন আমার পাশে থাকবে। না না, এ আমি কি ভাবছি? এটাই তো স্বাভাবিক। উনি তো আমাকে বিয়ে করে বিপদেই পড়েছেন। আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। কেউ তো আমাকে নিয়ে খুশি নয়। শোন শোন শোন, শোন আমার কথাটা শোন। শোন কি করছিস সেটা? হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। হইল না, রাগের মাথায় কথাটা বলে ফেলেছে। তাহলে তুই ওকে রাত্রিবেলা বাড়ি থেকে বার করে দিচ্ছিস? ও যাবে কোথায়? না বাবা, এতদিন যখন পিসিমণির কোনো কথার অবাধ্য আমি হইনি, এখনো হব না। গৌরী এ বাড়ি ছেড়ে চলে যাবে। তবে কি হলো বল, তবে কি? তুই আমার কথায়, তোর পিসিমণির কথায় ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি? তুই আমার কথা রেখেছিস আর আমি তোর কথা রাখবো না? বল, তুই যা চাইবি তাই হবে। বল। আমি গৌরীর সঙ্গে যাব। গৌরী আমার স্ত্রী। কেউ মানুক বা না মানুক, আমি সেটা মানি। ফলে ওর দায়িত্ব আমি অস্বীকার করতে পারবো না। তাই গৌরী যেখানে যাবে আমিও সেখানেই যাব। শুরুটা হলো কি করে? কিসের যোগ ঈশানের সঙ্গে ওই মেয়েটার? বিয়েটা হলো কি করে? একটার পর একটা খারাপ ঘটনা ঘটে চলেছে। বারবার ঘুমটাকালির ঘুমটায় চিড় ধরছে কেন? না না না, এত বছর ধরে যে মিথ্যের প্রাসাদ আমি গড়ে তুলেছি, তা কিছুতেই ধ্বংস হতে দেব না, কিছুতেই না। শৈল আবার কিছু শুনতে পায়নি তো? আচ্ছা শোনো, যে যার নিজেদের কৌতূহল নিজেদের কাছেই রাখো। গৌরীকে কেউ ডিস্টার্ব করো না, ওকে একটু রেস্ট নিতে দাও। আর গৌরী শোনো তো, তুমি এদের কাণ্ড দেখে একদম ভয় পাবে না। এদের না মাথা একদম খারাপ, সব সময় খালি ভুলভাল কথা বলে। তুমি বরং একটু রেস্ট নাও, আমরা এখন আসি, কেমন? চলো চল, বেরো। তুমি দাঁড়িয়ে আছো, চলো বেরো এখান থেকে। এখান থেকে চলে যেতে চাও? কিন্তু কেন? তোমার কি কোনো অসুবিধা হচ্ছে গৌরী? আমাকে বলো না। অসুবিধা তো আমার না গো, অসুবিধা তো আপনাদের হচ্ছে। আমি এই বাড়িতে আসার পর থেকেই বাড়িতে শুধু অশান্তি হচ্ছে। ডাক্তারবাবুকে সবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। কিন্তু কিন্তু আমি তো চাইনি এমনটা হোক। আমি তো চাইনি ডাক্তারবাবু এত অসুবিধার মধ্যে পড়ুক। আমি জানি, জানো তো, আমি এই বাড়ি থেকে চলে গেলেই সবাই ভালো থাকবে, ডাক্তারবাবুও ভালো থাকবে। আচ্ছা, তোমরা যেতে সাহায্য করবে তো আমাকে? রূপমদা, বুঝতে পারছো তো ব্যাপারটা না বেশ জটিল।
খুব জটিল, ওই জন্য তো আমার মাথার 1 কিলোমিটার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। কি আমার শালাবাবু তো? কি হলো, চুপ করে আছো কেন? বলো, এখান থেকে কেন চলে যেতে চাইছো তুমি? আপনি মিছি মিছি রাগ করছেন ডাক্তারবাবু। আমি তো আপনার জন্য, আপনাদের সবার জন্যই বলছিলাম। আপনি কি দেখতে পাচ্ছেন না, এই বাড়িতে আসার পর থেকেই শুধু অশান্তি হচ্ছে। আর আমি জানি, আমি এই বাড়িতে থাকেই অশান্তি আরো বেড়ে চলবে। আবার সেই এক কথা, খুব বেশি বুঝে গেছো তাই না? তোমাকে এত ভাবতে কে বলেছে? এসব ভাবার জন্য আমি আছি তো। শোনো গৌরী, আর একবার যদি আমি তোমার মুখ থেকে এখান থেকে চলে যাওয়ার কথা শুনি, তার ফল কিন্তু ভালো হবে না, এটা মাথায় রেখো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আর বলছি না। আপনি বকছেন কেন? হ্যাঁ, দেখুন না, সারাদিন উনি আমাকে শুধু বকে, ভালো লাগে না। দেখো গৌরী, এই বিষয়ে আমাদের কারোর কিছু বলার নেই, কারণ ঈশান আমাদেরও সবসময় বকে। এই শোনো, তোমরা না ওকে আর তোল্লাই দিও না। তোমরা জানো না ও কি, সদ্য সদ্য এসেছে বলে ঘাপটি বেড়ে আছে, না হলে ওর যেরকম চোখে মুখে কথা তেমনি ছটপটে, আর সেরকম দুষ্টু বুদ্ধি, সবাইকে একেবারে পাগল করে ছাড়ে। বাহ বাহ শালাবাবু, তুমি তো দেখছি তোমার বউয়ের সম্বন্ধে অনেক কিছু জানো। এই নাও, এটা খেয়ে নিও। কি ওষুধ? না, আমি খাবো না। খাবে না মানে? খেতেই হবে। আগের দিন থেকে ধকল যাচ্ছে, তার মধ্যে খাওয়া দাওয়া নেই, তার মধ্যে আবার এই সমস্ত ভাবনা চিন্তা চলছে। এবার কিন্তু শরীরটা খারাপ হয়ে যাবে। চুপচাপ ওষুধগুলো খাও, আর এরপর যাতে আমি একটুও দুষ্টুমি করতে না দেখি। ধরো। বলছি, এরা হাজবেন্ড ওয়াইফ নাকি টিচার স্টুডেন্ট? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভালো কথা বলবে তাও এমন দাঁত মুখ খিচিয়ে, বুকটা ধরাস করে ওঠে। উফ, হুতুম পেঁচা একটা। চলো শালাবাবু, চলো চলো চলো, তোমার সাথে একটু কথা আছে। কি কথা? চলো না, ওখানেই শুনতে হবে। চলো চলো, এসো এসো। আরে একটু কথাই তো বলবো, এত এত চিন্তা করছো কেন? এসো এসো। এখনো কান্নাকাটি করবে তুমি? শ্রী, কেঁদো না, কেন কাঁদছো? এখনো তুমি শানের উপর অভিমান করে থাকবে? হ্যাঁ, কি করবো বলো, কি করবো? দেখলে তো আবারও সবার সামনে শান কিভাবে আমাকে অপমান করলো। আমি তো ওর মা, বলো। হ্যাঁ, নিজের ছেলের জীবন সম্পর্কে আমার কি কিচ্ছু বলার কোনো অধিকার নেই? এই দেখো, কেন অধিকার থাকবে না? নিশ্চয়ই অধিকার আছে, কিন্তু শানও তো তোমার ছেলে, ওরও তো তোমার কিছু কিছু ব্যাপারে অনেক অভিমানের পাহাড় জমে রয়েছে, তাই না? তাই মাঝে মাঝে তোমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করে ফেলেও। আমি তো তোমায় বলছি শ্রী, একটু সময় দাও ওকে। আর কত সময় দেব? ভয় হয় জানো, খুব দেরি হয়ে যাবে না তো? আমি তোমাকে বলছি কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, তুমি আমার কথাটা মিলিয়ে নিও। তবে শ্রী, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি বাচ্চা মেয়েটার সঙ্গে অত কঠোর ব্যবহার করো না। ওর তো কোনো দোষ নেই, তুমি ওকে কেন মেনে নিচ্ছ না? কি করে মেনে নেব বলো তো? ছেলের বিয়ে নিয়ে সব মায়েরই অনেক স্বপ্ন থাকে, আমার তো সব স্বপ্নগুলোই ভেঙে চুরমার হয়ে গেল। এই দেখো, কেঁদো না শ্রী, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি যে গৌরীকে অপছন্দ করি তা নয়, কিন্তু ওকে শানের বউ হিসেবে, এই ঘোষাল বাড়ির বউ হিসেবে আমি মেনে নিতে পারবো না। আমি কখনো মেনে নিতে পারবো না, কিছুতেই না। কি ঈশান এখানে কি করছে?
হয়েছে বলো তো, ডাকলে কেন? আরে ঈশানকে দেখো না। কেসটা কি বলো তো? কিছু তো একটা গন্ডগোল আছে। ছোটখাটো ব্যাপারটা দেখাতে হবে। ছোটকা কোথায়? বেডরুমে আছে। তাহলে চলো কাকাকে ডেকে নিয়ে তারপরে বরং যাই। হ্যাঁ চলো চলো। গৌরী, গৌরী, আপনি কত বড় বাড়ির ছেলে ডাক্তার বাবু, আপনার কত নামডাক। সত্যি তো, আপনাকে কি আমাকে বিয়ে করা মানায়? আর আপনার মা তো ঠিকই বলেছে, আমি একটা গেঁয়ো মেয়ে। আমার কি যোগ্যতা আছে বলুন তো? কি হলো ডাক্তার বাবু? শোনো গৌরী, সব বিষয় নিয়ে আমায় জ্ঞান দেওয়াটা বন্ধ করো। যেটা জানো না সেই নিয়ে আর কথা বলবে না, বুঝতে পেরেছ? আপনি আপনি এরকম রেগে গেলেন কেন ডাক্তার বাবু? কারণ তুমি আমার মাথাটা খারাপ করে দিয়েছো গৌরী। এই নিয়ে আজকে কথা বলেছো, এরপর যাতে এই নিয়ে আমি কোনো কথা না শুনি। আমি কার সাথে কিরকম ব্যবহার করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। তুমি কে জ্ঞান দেওয়া? তুমি কে? ফর্দার যাতে তোমার মুখে এই সমস্ত কথা না শুনি গৌরী, নহলে কিন্তু এর ফল ভালো হবে না। এই কি রূপ ডাক্তার বাবুর? উনি ওনার মায়ের ব্যাপারে কথাটা শুনে এরকম কেন করছেন? এত কেন রেগে গেলেন? কি হয়েছিল ওনাদের মধ্যে? কি করব বলো তো বিমলা, আমি তো মহা ধর্ম সংকটে পড়লাম। দাদুভাই মেয়েটিকে এই বাড়িতে এনে তুলেছে বিয়ে করে, তাকেই সে স্ত্রী হিসেবে মানছে। এদিকে আবার শৈল আর রসময় মেয়েটিকে তো দাদুভাইয়ের স্ত্রী হিসেবে মানছে না। আমি তো কোনো উপায়ই খুঁজে পাচ্ছি না। উপায় তো একটা করতেই হবে দাদা। দেখুন দাদা, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু দাদুভাই যখন ওকে বিয়ে করে নিয়ে এসেছে তখন তো ওকে বরণ না করে ঘরে তুলতে পারি না, আর বাইরেও দাঁড় করিয়ে রাখতে পারি না। আর মেয়েটা যখন একবার ঢুকে পড়েছে আর ওকে দাদুভাই মেনে নিয়েছে, তখন আমাদের আর কি করার থাকে বলুন? হ্যাঁ, সে তো ঠিকই। আমি যে কি করব আমি তো কিছু বুঝতে পারছি না। দেখো, আমি মানছি তোমার কথা ঠিক, আবার শৈল যা বলছে সেটাও তো ঠিক। আমাদের বাড়ির বিয়ে তো এভাবে হয় না। এখন কি যে করি আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদা, আপনি থাকতে শৈল সিদ্ধান্ত নেবে? এটা কি করে হয় দাদা? আপনি আমাদের পরিবারের সকলে মাথার উপর গাছের মতো, আর দাদু ভাইকে তো জানেন, তাই যা সিদ্ধান্ত সব আপনাকেই নিতে হবে দাদা। জানি না কি করব। দেখি কাল সকালে শৈল কি বলে। ঠিক আছে, তবে আমি আশা করব দাদা আপনি ঠিক সিদ্ধান্তই নেবেন। দিদি গো, আমার মনটা যে বড় কুগাইছে। মনে হচ্ছে এত সহজে
সবকিছু ঠিকঠাক হবে না। মেয়েটাকে অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। তুমি ওকে আশীর্বাদ করো দিদি, আশীর্বাদ করো। না না, শৈল একেবারে ঠিক কথা বলেছে। ঈশান যেভাবে বিয়ে করে এনেছে ওইভাবে বিয়ে হয় নাকি আবার? ও যাই বলে বলুক না কেন, শৈল কাল সকালবেলা যা সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল। একদমই তাই, আমারও কিন্তু ঠিক সেটাই মনে হয় জানো তো। আর তাছাড়া শৈলমান নেওয়া সিদ্ধান্ত তো কখনো ভুল হতে পারে না, তাই না? কথাটা সেটা নয় মেজ বৌদি, ঈশানেরও তো ইচ্ছে অনিচ্ছা বলে একটা ব্যাপার আছে। ও তো বলেই দিয়েছে যে ও গৌরীকে নিজের স্ত্রী হিসেবে মানে। আর গৌরীও তো ভালো মেয়ে, ও না থাকলে ঈশানের কত বড় বিপদ হতো বলো তো। একদমই তাই ছোটকা, কথাটা তুই একদম ঠিক বলেছিস। গৌরী যে ভালো মেয়ে সেটা নিয়ে আমাদের কারোর মনেই কোনো সন্দেহ নেই। আর ও ভাইকে এতটা হেল্প করেছে সেটাও তো সত্যি। কিন্তু শৈলমা যখন ব্যাপারটাতে আপত্তি জানাচ্ছেন তখন এই বিষয়টাকে না আমাদের একটা সেকেন্ড থট দেওয়া উচিত নয় কি? দূর তেরি, তোরা এই সব কিছু নিয়ে ডিসকাস করছিস। আমি কোথায় ভাবলাম যে দাদা ভাইয়ের বিয়েতে কত মজা করব, কত কিছু প্ল্যান করে রেখেছিলাম, কিন্তু কিছুই হলো না। ভালোই লাগছে না আমার। দেখছিস বিয়ে নিয়ে কি ঝামেলা চলছে, কি সমস্যা চলছে, তার মধ্যে তুই আর শাকুন আর না তো। প্ল্যান তো আমারও কত ছিল শানের বিয়ে নিয়ে, সেসব স্বপ্নও তো কিছুই পূরণ হলো না। তাই আমি ডাক্তারবাবু, ডাক্তারবাবু, কিছু হবে না আপনার? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, গৌরী, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, গৌরী কি হয়েছে? গৌরী আমি এখানে, গৌরী চোখ খোলো। গৌরী কি হয়েছে? ডাক্তারবাবু, গৌরী এই তো আমি, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে গৌরী, আমি আছি তো এখানে। তুমি জল খাবে? এক মিনিট। না গৌরী, জল খাও। কি হয়েছে গৌরী? কোনো খারাপ স্বপ্ন দেখছিলে? বুঝতে পেরেছি, আর ভয়ের কিচ্ছু নেই। আর আর তুমি এখানে নিচে শুয়ে আছো কেন? আমার তো এই নরম বিছানায় ঘুম আসছিল না, অভ্যেস নেই তো, তাই নিচে শুয়েছিলাম। এভাবে মাটিতে কেউ শোয়? চলো উপরে গিয়ে শোবে, চলো ওঠো। না না, ওখানে গিয়ে শুলে আমার ঘুম আসবে না। চলো উপরে। এবার নিচে শুয়ে যখন ঠান্ডা লাগবে তার বেলা কি হবে? ওঠো। যাও বিছানায় গিয়ে বসো। নাও শুয়ে পড়ো। এবার চুপটি করে ঘুমো। কিন্তু আপনি এখনো ঘুমোননি কেন ডাক্তারবাবু? আমি ঘুমোতেই যাচ্ছিলাম, কিন্তু তারপর হঠাৎ মনে হলো যে তোমার যদি কিছু দরকার পড়ে। আপনি আমার জন্য ঘুম নষ্ট করলেন ডাক্তারবাবু? ছি ছি ছি, আমার কিন্তু খুব খারাপ লাগছে। এত খারাপ লাগার মতন কিছুই হয়নি, আমার কিচ্ছু ঘুম নষ্ট হয়নি। নাও এবার ঘুমো দেখি। আমি বাইরেই আছি, তোমার আর ভয় লাগবে না, কেমন? না না, আপনি ঘরে গিয়ে ঘুমান না, আমার আর ভয় লাগবে না, কিচ্ছু হবে না। আপনি আমার জন্য কেন ঘুম নষ্ট করবেন বলুন তো? আমি তো বলছি আমার কিছু হবে না। আমার রাত জাগার অভ্যেস আছে গৌরী, এটা ভুলে যেও না যে আমি একজন ডক্টর, আমাকে রাতের পর রাত জাগতেই হয়। নাও ঘুমো এবার। কিন্তু পাকামি করতে মানা করেছি তো, যেটা বলছি সেটা করো, ঘুমো এবার। আমি বাইরেই আছি, কোনো অসুবিধা হলে জানিও।
উফ বাবা, এই সকাল সকাল ঘুম থেকে তুমি আমাকে কেন টেনে আনলে বলো তো? আরে বাবা, হাঁটতে বেরোবো তাই। বাবা, তুমি আমার কবে থেকে শরীর সচেতন হলে বলো তো? শালাবাবুকে দেখে। শালাবাবু প্রত্যেকদিন সকালবেলা কিরকম হাঁটতে বেরো দেখো না, আর তাই জন্য মাথাটা পরিষ্কার থাকে, আর মাথাটা পরিষ্কার থাকে বলে কিরকম একটা কাজের কাজ করে ফেলেছে বলো তো, গৌরীকে বিয়ে করে। ও হ্যাঁ, গৌরী, ও তো কাল সারা রাত গেস্ট রুমে ছিল। একবার না খোঁজ নেওয়া উচিত ছিল, জানো তো। চলো না একবার গিয়ে দেখে আসি কেমন আছে মেয়েটা। চল চল। ভাই এখানে? শালাবাবু? এই ভাই। ও শালাবাবু। এই ভাই, ভাই ওঠ রে। কি হয়েছে গৌরীর? বাবা, একদিনই দেখছি বউ পাগল হয়ে গেছো। হ্যাঁ, উফ, তুমি ছাড়ো তো। কিন্তু তুই আগে বল, তুই এখানে কি করছিস? কি হলো? দেখেছো গৌরী ঘরে নেই। হ্যাঁ তাই তো, গৌরী ঘরে নেই। গেল কোথায়? ও তো এখানে কিছুই জানে না। সকাল সকাল কোথায় গেল বলতো? সর্বনাশ, গৌরীর মাথায় তো বাড়ি ছেড়ে যাওয়ার ভূত চেপেছিল। তাহলে কেউ বাড়ি ছেড়ে চলে গেল? না 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 না, এ হতে পারে না। আমাকে ওকে খুঁজতেই হবে। আমাকে ক্ষমা করে দিন মা, ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি, আসলে আমি এই বাড়ির নিয়ম কানুন জানি না তো। আমার তো প্রতিদিন মায়ের কাছে এসে ঘুম ভাঙানোর অভ্যেস। আমি বুঝতে পারিনি মা, আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি এই বাড়িতেই মেয়েটা ঢুকেছে। আরে কি বলছোটা কি? এটা ঘোষাল বাড়ি, ওই পাগল মেয়েটা এই ঘোষাল বাড়িতে কি করে ঢুকবে? আর স্যার নিজের চোখে দেখেছি স্যার। ওই দেখাও আমাকে, চলো। ওই তো পাগল মেয়েটা। শান্তনুদা, এই মেয়েটা এখানে এ বাড়িতে কি করছে? যে কি অসভ্য, মানে ভাবতে পারবেন না। কেন ভাই এরকম করে বলছো কেন? ওকে কি হয়েছে? আরে কি আর বলবো, আমার স্বাদের সুইমিং পুলে গিয়ে সকাল সকাল স্নান করেছে, কাপড় কেচেছে, আবার আমাকে গিয়ে বলে এসছে যে ওই তেচোকা মাছ আমার সুইমিং পুলে ছেড়ে দেবে, তাতে নাকি ঝিকমিক ঝিকমিক করবে আমার সুইমিং পুল। আচ্ছা বলছি যে এই মেয়েটাকে কোথা থেকে নিয়ে এসছেন? ছি ছি ছি, কি ভুল করলাম আমি মা গো। সামান্য পুকুরে চান করেছে বলে নালিশ করতে চলে এলো। না চাইতে এই বাড়ির মানুষগুলোকে আমি অপমানের মুখে ফেলছি। কিন্তু তুমি তো জানো মা, আমি কোনো অন্যায় করিনি। কে এখন চুপ কেন? মুখে কোনো কথা নেই? দেখেছেন শান্তনুদা, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আমি বুঝতে পারিনি কাকা। আর আসলে আমাদের গ্রামে তো আমরা সবাই মিলেমিশে থাকি। অন্যের পুকুর বাগান সব নিজেদের মনে করে ব্যবহার করি, তাই আমি বুঝতে পারিনি কাকা। আর কখনো তোমার পুকুরে আমি নাইতে যাব না। এই যে তোমার মুখ থেকে আমি কাকা শুনতে চাই না। আর শান্তনুদা দেখেছেন আমার স্বাদের সুইমিং পুলকে তখন থেকে পুকুর পুকুর বলে যাচ্ছে। প্রতাপ আঙ্কেল, আপনি প্লিজ শান্ত হন। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। ও আসলে এখানে নতুন এসেছে, তাই না বুঝে একটা ভুল করে ফেলেছে। শান, তুমি কেন ক্ষমা চাইছো? আরে তুমি জানো না এই কাজের লোকদের ক্লাসটা কত ডেঞ্জারাস। আজকে স্নান করেছে, কালকে চুরি করবে। Just shut up! Shut up! আমাকে কেন বলছো? তোমার তো ওকে বলা উচিত।
হ্যাঁ, আপনাকেই বলছি, কারণ আপনি না জেনে মন্তব্য করছেন। শুনুন আঙ্কেল, প্রথমত কাজের লোকেদের অপমান করবেন না। কারণ যারা কাজ করে তারা প্রত্যেকে কাজের লোক। আর যাদেরকে মিন করে আপনি এই কথাগুলো বলছেন না, তারা যদি একটা দিন কাজে না আসে তাহলে কিন্তু পুরো সিস্টেমটা অচল হয়ে যাবে। আর দ্বিতীয়ত, ওর নাম গৌরী, আর গৌরী আমার স্ত্রী। হ্যাঁ, কি ও তোমার স্ত্রী? কেন, আপনার কি তাতে কোনো আপত্তি আছে? না, তা কেন, তা কেন? আসলে তোমার বিয়ে হয়ে গেছে সে আমরা জানতেই পারলাম না। এ তো নীলার বিয়েতে গোটা শহর কত আনন্দ করলাম আমরা, কত মজা করে খেলাম। হ্যাঁ, আচ্ছা বলছি যে এই মেয়েটা তোমার বউ তো? আপনাকে আমি অকারণে কেন মিথ্যে কথা বলবো বলুন তো আঙ্কেল? আপনার সাথে তো আমার ইয়ার্কির সম্পর্ক নয়। আর ও যদি আমার স্ত্রী হয় তাহলে আপনার কি তাতে কোনো অসুবিধে আছে? না না না, তা কেন, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি আজকে আসি। হ্যাঁ হ্যাঁ, ও বলছিলাম যে ওকে একটু বলে দেবেন, তুমিও বলে দিও আমার ওই স্বাদের পুলটাতে যাতে নোংরা না করে। হ্যাঁ, তুমি তো একা সবকিছু ছেড়ে থাকতে পারবে, কিন্তু মেয়েটা যে সবাইকে নিয়ে থাকতে চায়, আর সেই জায়গাটা তোমাকেই করে দিতে হবে। তুমি না করলে এ বাড়িতে সেই জায়গা কেউ দেবে না। আর তুমি যদি ওকে নিয়ম মেনে বিয়ে না করো তাহলে তুমি ওকে নিজের কাছে রাখতেও পারবে না। তার থেকে ওর চলে যাওয়াই ভালো। এবার তুমি ঠিক করো যে তুমি কি করবে, ওকে যোগ্য মর্যাদা দেবে না ওকে চলে যেতে দেবে। এভাবে মাঝাবাজি ওকে ঝুলিয়ে রেখে অপমানিত হতে দিও না। ছোটটা আমি, আমার কথা এখনো শেষ হয়নি। তুমি তো বলেছো যে মেয়েটা না থাকলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেত, তাহলে জেদ করে মেয়েটার এত বড় ক্ষতি করছো কেন তুমি? তোমার জন্য বিনা অপরাধে মেয়েটা শাস্তি পাচ্ছে, ওকে স্বস্তি দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। এবার ভাবো তুমি কি করবে। হ্যাঁ, ভেবে দেখো তোমার কাছে কোনটা বেশি জরুরি, তোমার জেদ না ওই মেয়ের সম্মান? চলে যাচ্ছ? সর্বনাশ, ডাক্তারবাবু দেখে ফেললেন, এবার তো আমাকে আবার বকবেন। না, আজ ভয় পেলে হবে না, আমার শক্তি দাও মা। কি হলো, চুপ করে আছো, উত্তর দিচ্ছ না যে? আমি জানি আপনি রাগ করবেন ডাক্তারবাবু, কিন্তু আমাকে যেতেই হবে। আমি আর আপনাকে অসুবিধায় ফেলতে পারবো না। ঠিক কিরকম অসুবিধা একটু বুঝিয়ে বলবে গৌরী?
একেই আজ আমার জন্য আপনাকে, আপনার বাড়ির লোকজনকে কত অপমানিত হতে হলো। তারপর সবাই মিলে আপনাকে বিয়ে করতে জোর করছে। আমি জানি ডাক্তারবাবু, আপনি যা করেছেন আমাকে বাঁচাতে করেছেন, কিন্তু আপনি তো বড্ড বেশি অশান্তির মধ্যে জড়িয়ে পড়ছেন। এ আমি হতে দিতে পারি না ডাক্তারবাবু, আমাকে যেতে দিন। বাহ, কি সুন্দর। ব্যাস, তাহলে তো গয়নার ব্যাপারটা মিটেই গেল। হ্যাঁ, তবে তুমি দাদা ভাইয়ের থেকে গয়নাগুলো একটু সামলে রেখো, নইলে এটা ওই কানের ডাক্তারবাবুর থেকে গয়না সামনে রাখবো কেন? কোনো কারণ নেই, এমনি। ও বাজে কথা বলতে খুব ভালোবাসে, আর এত বাজে কথা বলে ওর কথা কান দিও না, হ্যাঁ? কেমন? চল ছোট স্বামী ডাকছে, চলো তো। আসছি গৌরী, চল। আরে আরে শোনো শোনো, কোথায় যাচ্ছ? বলে যাও। আরে দা যা বাবা, আমাকে এসবের মধ্যে একা ফেলে চলে গেল। এবার আমি কি করব? এই এত গয়না রেখে ওরা চলে গেল, এবার যেগুলো কি করব, কোথায় রাখবো, কিছুই তো জানি না। এখনো তো কেউ এলো না। এই এত দামি গয়না ছেড়ে। এই যে বৌদি, তুমি ঘরে বসে আছো? জানো কত কাজ আছে। কাজ? কি কাজ? অনেক কাজ। ছাদে পাখিদেরকে খাবার দিতে হবে, তারপর গাছে জল দিতে হবে। শোনো, আজ তুমি ওদেরকে খাবার দিও। চলো। না 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 না, শোনো না ভাই, আজকে যেতে পারবো না, ঘরে জিনিসপত্র রাখা আছে, এখন হবে না বাবা। আবার না কেন? বৌদি বলেছি না তুমি আমার কথা শুনবে। চলো। আরে শোনো ভাই, চলো বলছি, শোনো। ফাঁকা ঘর, তার মানে এই আমার সুযোগ। ভিখিরির মেয়েকে রাস্তা থেকে তুলে এনে যদি সোনা দিয়ে সাজালেই তাকে রাজরানীর মতো দেখতে লাগতো, তাহলে তো হয়ে যেত। কিন্তু ওই হিনির হাটটা গেল কোথায়? আমি ঠিক শুনছি ডাক্তারবাবু? আপনি সত্যি বলছেন? এত অবাক হচ্ছেন কেন? আমার আর গৌরীর বিয়েটা তো হয়েই গিয়েছিল, শুধু বাড়ির লোকেরা চাইছে যে একটু নিয়ম কানুন মেনে বিয়েটা আবার হোক। আমি আপনাদের আরো আগেই ফোন করতাম, আসলে অর্ণবের থেকে ফোন নাম্বারটা পেতে একটু দেরি হয়ে গেল। না না, সে ঠিক আছে ডাক্তারবাবু, সে ঠিক আছে। আচ্ছা ডাক্তারবাবু, আমার গৌরী ভালো আছে তো ডাক্তারবাবু? ডাক্তারবাবু, আমার গৌরী যে বড্ড ছেলে মানুষ, ও সত্যি কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। তার মধ্যে আজকে সকালবেলা যা। সকালে? আজ সকালে কি হয়েছে? কিছু হয়নি ডাক্তারবাবু। আমার গৌরী ভালো আছে তো ডাক্তারবাবু? গৌরী একদম ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আপনি ফোনটা একটু ধরুন, আমি আপনার সাথে গৌরীর কথা বলিয়ে দিচ্ছি। আচ্ছা। কি করলে তুমি? এটা কি করলে? ফোনটা এইভাবে তুমি ভেঙে দিলে? বেশ করেছি ভেঙে দিয়েছি। আপদ বিদে হয়েছে, তাতে তোমার শান্তি হচ্ছে না, তাই না? তুমি আবার ওর সঙ্গে সম্পর্ক বাঁধাতে যাচ্ছ। কোনো দরকার নেই ওর সঙ্গে গল্প করা। আমি কাজে বেরোবো, ভাত দাও। দিদির সাথে তো কথাই বলা হলো না রে ছোটদি। হ্যাঁ, আপনি লাইনে। হ্যালো হ্যালো, কি ফোনটা কেটে গেছে? কি হলো?
ফোনটা লাগছে না কেন? গৌরীর সাথে তো কথাই হলো না। এই তো তুই, চল চল চল। মানে কোথায় যাবো? ও মা, আরে সামনে তোর বিয়ে, একটু সাজগোজ করতে হবে না? তোর পাঞ্জাবির মাপ নিতে এসছি। আমি এই সমস্ত ঝামেলা নিয়ে আমাকে যেতে দাও। এই বিয়ের ফাঁদে যখন একবার পড়ে গিয়েছিস তখন এর হাত থেকে এত সহজে নিস্তার পাবি না। চল। আমি না এই জন্য এই নিয়মের ঝামেলায় পড়তে চাই না। আরে এগুলো এগুলো আমাদের বিশেষ ভক্তদের প্রণামী। মন্দিরে যে প্রণামী পড়ে এগুলো সেই হিসেবের বাইরে, দাদা এগুলো জানে না। মা, মা গো, এতদিনে তুমি একটু সুখের মুখ দেখালে মা। সত্যি বাড়িতে যা চলছে, বেশ কয়েকদিন পর আমি একটু শান্তি পেলাম। তুমি একদম ঠিক করেছো বাবা। তোমার দাদা পারলে সবই তো দান করে দেন, হসপিটালে, বৃদ্ধাশ্রমে, ওই ভিখিরিদের। বারবার একই কথা শুনে যেতে হয়, সমস্ত প্রণামী নাকি শেষ হয়ে গেছে দান করতে গিয়ে। কিছু করার নেই শুনুন, দাদা যতদিন আছেন ততদিন ওই প্রণামীর হিসেব দাদাকে দিতে হবে। তবুও তো আমি আস্তে আস্তে অনেক কিছু থেকে দূরে সরিয়ে দিয়েছি দাদাকে, কিন্তু একবারে সবকিছু করতে গেলে না সন্দেহ করবে। আমি এটা কিছুতেই মেনে নিতে পারি না বাবা। ওই মন্দির আমার। আমি শৈল মা, ভক্তরা সব আমার কাছে আসে। প্রণামীর সমস্ত সিদ্ধান্ত আমার একার নেওয়ার কথা, সেখানে কেন সমস্ত প্রণামী দান করে দেওয়া হবে ওই ভিখিরিদের? একটু ধৈর্য ধরো শুনল। হ্যাঁ, তোমারই তো এই মন্দির, তো তোমারই। সঠিক সময়ে সবকিছু তোমার হাতে আসবে। যাই হোক, এই ভিখিরিদের কথাই যখন উঠলো তখন ওই মেয়েটির কি ব্যবস্থা করবে বলেছিলে, কি হলো? হাতে কিন্তু মাত্র আর 2 দিন সময় আছে। আমার 2 দিনও সময় লাগবে না বাবা, ব্যবস্থা হয়ে গেছে। সুনন্দা, এই নিন শৈলমা। এতে কি আছে? শায়েস্তা করার ব্যবস্থা। আমি এটা রাখবো। কাল সকালে এই শঙ্খ বাজিয়ে মায়ের পুজোর সূচনা করবে তুমি। যদি পুজো চলাকালীন কোনো রকম বিঘ্ন না ঘটে, যদি পুজো ভালোভাবে সম্পন্ন হয়, তবেই আমি মেনে নেব তুমি সুলক্ষণা। এ তো সহজ কাজ। এই একটা শঙ্খ নিজের কাছে রাখা আর কালকে বাজানো, এইটা আর এমন কি? না 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 না, মানে আমি জানি শৈলমা আপনি কেন এই কথাটা বলেছেন। ঠিকই তো এরকম এরকম ছোট ছোট কাজ করে দেখাতে পারলে তবেই তো মানুষ প্রমাণ করতে পারে না যে সে আসলে কতটা যোগ্য বা তার মধ্যে সুলক্ষণ টুলক্ষণ আছে কিনা, তাই না? মাধুরী, দিন মা, আমি এটা যত্ন করে রাখবো। ओंकारे शवारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकाभ्यै नमस्तुते। এসব এখানে কেন? এত গয়নাগাটি, এত
না, ঠিক ভেবেছি, কিছু তো একটা গোলমাল আছে। আমি তুলে দিচ্ছি, ক্ষমা করবেন মা, কিভাবে যে পড়ে গেলাম। না, এগুলো প্রণামী জিনিস, দাদাকে দেবো বলে এনে রেখেছিলাম, দিল সব ছড়িয়ে মেয়ে। হাতে পায়ে যাকে বলে একেবারে অলক্ষী মেয়ে, এই করতে এসেছো তুমি? শঙ্খ, ওই শঙ্খটা হাতে নিয়ে তুমি ফেলে দিচ্ছিলে। শৈলমা, শৈলমা, এ দেবে পরীক্ষা। কেমন মেয়ে তুমি? কালকে একটা শোপিস ভেঙে দিলে, আজকে শাঁখ উল্টে দিচ্ছ, ড্রয়ার উল্টে দিচ্ছ। হ্যালো হ্যালো, কে বলছেন? গৌরী, আমার গৌরী। মা, ওখানে ওখানে সবকিছু ঠিক আছে তো মা? কতদিন বাদে তোর গলা শুনলো, কতদিন বাদে। তুই নেই, আমার বুকের ভেতরটা কাকা করে রে বাচ্চা। গৌরী, তুই ভালো আছিস তো মা? কিরে, চুপ কেন করে আছিস? বল, তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, আমি ভালো আছি, সবাই এখানে খুব ভালো গো মা, আমার কোনো অসুবিধা হচ্ছে না, সবাই আমার খুব যত্ন করে, তুমি কিন্তু একদম চিন্তা করো না। তুমি কেমন আছো মা? আর দাদু, পিন্টু, টিয়া, বাবা সবাই ভালো আছে তো? পদ্ম কেমন আছে? আর সালমা দিদি, বাতাসি, রাঙা দিদার শরীর ঠিক আছে তো? আর পদ্ম আমার বড় মায়ের খেয়াল রাখছে তো মা? বড় মা নিশ্চয়ই আমার উপর খুব অভিমান করেছে বলো। আহারে, মেয়েটা বড্ড কষ্টে ছিল। হ্যালো দিদি, তুই কেমন আছিস? তোর শ্বশুর বাড়ি তো অনেক বড় নিশ্চয়ই, তাই না? আচ্ছা দিদি, তোর ওখানে কোনো বন্ধু হয়েছে? আমাকে দে। দিদি, তুই ওখানে পেয়ারা কুড়াস, ফুল পাড়তে যাস, ফুল তুলিস। বাবা, তোরা কত প্রশ্ন করে ফেললি বলতো? তোরা তো আসছিস এখানে, তখন দেখে নিবি নিজের চোখে, কেমন? হ্যালো, ডাক্তারবাবু আমাকে কথা দিয়েছিলেন তোকে খুব যত্নে রাখবেন। আর ডাক্তারবাবু ওনার দেওয়া কথা রেখেছেন। মারে, ডাক্তারবাবুর মতো মানুষ হয় না, তুই যে ওনার মতো মানুষকে স্বামী হিসেবে পেয়েছিস, সেটা সত্যি তোর ভাগ্য রে। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে, শোনো না, আমি এখন মন্দিরে যাব পুজো দিতে, এখন রাখছি, আবার পরে ফোন করব, কেমন? আচ্ছা। কি ব্যাপার? শৈলমা ওই সুনন্দাটা কি কিসের ইশারা করলেন? এ কি করছো তুমি নীলা?
মাকে প্রণাম করার সময় এত অস্থির হলে চলে না। মনকে শান্ত করো, মন ভরে ডাকো মাকে, মন ভরে ডাকো। এইবার দেখি গৌরী, তুমি কিভাবে এই পবিত্র শঙ্খ বাজিয়ে মায়ের পুজো শুরু করো। জয় ঘোমটা কালীর জয়। প্রণাম সুসম্পন্ন হয়েছে। এবার মায়ের পুজো শুরু হবে। গৌরী, যাও শঙ্খের থালা নিয়ে এসো। হ্যাঁ মা, যাচ্ছি। আমার মনটা কেন এত খচখচ করছে ঠাকুর? শৈলকে মেয়েটাকে বিপাকে ফেলার জন্য কিছু করতে চাইছে। এই যে মাটির ঢালা, আপনি দয়া করে আমার কথাটা শুনুন। আমি সত্যি দম ঈশানের সঙ্গে তোমরা এই মেয়ের বিয়ে দেবে? এত বড় অমঙ্গল নিজেদের চোখে দেখা সত্ত্বেও যেই মেয়ে পবিত্র সোনার শঙ্খের বদলে মাটির ডেলা রাখে, সে তো একদিন এই গোটা পরিবারকে ধুলোয় মিশিয়ে দেবে। ছি 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 ছি, আমাদের পরিবারের এত বছরের রীতিনীতি সব তুমি একদিনে ভেঙে দিলে। আমাদের বাড়ির পুজোটাই বন্ধ করে দিলে তুমি। না না না, আমার তো সে কখনো মায়ের পুজো বন্ধ হতে পারে না। আমি খুঁজবো, আমি খুঁজে বের করবো শঙ্খটা কোথায়। কি? আমি জানি শঙ্খটা এখানেই আছে। আমি তো ওখানেই শঙ্খটা রেখেছিলাম। কোথায় গেল? কোথায় গেল? আমাকে খুঁজে বার করতেই হবে, বার করতেই হবে। এই এই কি করছো তুমি? সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? থামাও ওকে, থামাও এই মেয়েটাকে। কি শৈল, এ তো অলৌকিক ঘটনা। এর পরেও তুই গৌরীকে অলক্ষ্মী বলবি?
একবার গিয়ে দেখে আসি তো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি ব্যাপারটা কি? পথ ভুল করে মন্দিরের দিকে যাচ্ছিস নাকি? না না, মানে গৌরী মন্দিরে আছে তো তাই। বাবা, তুই এখন গৌরীর জন্য মন্দিরে যাচ্ছিস? কি দিনকাল এলো! আর কি কি দেখতে হবে জানি না। একদিন দেখবো যে আমাদের ঈশান উপোস করছে, আবার একদিন দেখবো যে আমাদের ঈশান মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে। সারাদিন আমার লেগ পুল করা ছাড়া তোমার আর কোনো কাজ নেই বলো? না, বিরক্তিকর। আরে বাবা, গৌরী সারাদিন না খেয়ে মন্দিরে গিয়ে বসে আছে, না খেয়ে থাকলে ওর মাথা ঘুরে, তাই আমি একটু দেখতে যাচ্ছিলাম। কোনো দরকার নেই, ওখানে গৌরীকে দেখার জন্য অনেক লোক আছে, তুই ভুলে যাচ্ছিস। আজকে তোর আইবুড়ো ভাত, আর তোকে বিশ্বাস নেই মন্দিরে যাবি গৌরী গৌরী করে, তারপরে ওখান থেকে টুক করে হসপিটাল চলে যাবি। হ্যাঁ, রুগী দেখতে যেতে হবে না মন্দিরে। আরে বাবা, আমার কথাটা শোনো, আমি ওখানে জাস্ট যাবো, গৌরীর শরীরটা ঠিক আছে কিনা দেখে চলে আসবো। না বাবা, ওখানে যাওয়া হবে না, ওপর থেকে অর্ডার আছে, তোকে চোখে চোখে রাখতে হবে। মন্দির, হসপিটাল, কোথাও যাওয়া যাবে না। তুই বরং আমার সঙ্গে ঘরে চল। তোমার কথাটা শোনো প্লিজ। আর কোনো কথা শুনবো না, তুই মন্দিরে যাবি না, আমার সঙ্গে ঘরে যাবি। আরে তুমি বুঝতে পারছো না, একবার ওখানে। মায়ের পবিত্র শঙ্খ তো বাজানো হয়ে গেছে, এবার নিশ্চয়ই এর পুজো বন্ধ হবে না। গৌরী কি করে বাজালো এই শাঁখটা? এটা তো অসম্ভব ব্যাপার। আসলে মা চেয়েছিলেন যে কাজটা কেউ করতে পারে না সেটা আমাদের গৌরী করে দেখাবে। এই শঙ্খ তো মায়ের পবিত্র শঙ্খ। মা চেয়েছিলেন গৌরী এই শঙ্খ বাজিয়ে অসাধ্য সাধন করবে। তাই গৌরী আসল শঙ্খ বাজিয়ে পুজোর সূচনা করল। না না না, এটা হতে পারে না। আমি যে আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এ তো মায়েরই লীলা। মা চাইছেন গৌরী এবারের বউ হয়ে থাক। গৌরী শুধু শুভই নয়, অত্যন্ত সুলক্ষণা। সে তো তোমরা সকলেই দেখলে। নাও, শুরু করো পুজো। এ কি, পায়েসের বাটি ফাঁকা কেন? পায়েস কোথায়? ভোগের পায়েস শেষ হয়ে গেছে। কি বলছিস কি? পায়েস শেষ হয়ে গেছে মানে? শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে। কি করে শেষ হলো? আজ আমার অনেক ভক্তরা এসেছিল, তাদের সবাইকে দিয়ে দিয়েছি। তুমি তো জানো আজকে ওদের দুজনের আইবুড়ো ভাত, আর এবারই নিয়ম অনুযায়ী ওটা ছাড়া কোনো শুভ কাজ হয় না। তাহলে তুমি দিলে কেন? কারণ আমি শৈল মা। আমার ভক্তদের আমি তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারি না। ওটাও আমার কাছে ততটাই জরুরি যতটা তোমাদের কাছে এই বিয়ে। সে কি, তাহলে আইবুড়ো ভাতটা হবে কি করে? শৈল এই আইবুড়ো ভাতটা নির্বিঘ্নে হতে দেবে, এটাই বা এরা ভাবলো কি করে কে জানে। এবার আপনারা সবাই দেখুন, সাক্ষাৎ মাও এ বিয়ে চাইছেন না, আর তার জন্যই তো আমাদের বাড়ির এই এতকালের নিয়ম, বিয়ের সমস্ত রীতিনীতি পালনে এভাবে একটার পর একটা বাধা আসছে। বলুন তো, এটা কি স্বাভাবিক? কিন্তু পায়েস যদি না থাকে তাহলে আইবুড়ো ভাতের নিয়ম রক্ষা হবে কি করে? যাতে না হয় তার জন্য